মৌত হইলে হয় মুস্তারা না মুস্তারিব। মৌতের মাধ্যমে আমরা আলমে বরজখে যাব, যাইয়া 40,000 বছর আলো নিয়ে ঘুমাইয়ে থাকবো। এরপরে হাসর মাঠে 50,000 বছর, কানা মেকদারুহু 50 আলফা সানা। এই পরকালের ট্রাইব্যুনালের বিচার নিকাশের একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। এরপরে ফুলছে রাত 30,000 বছরের পর। তারপর আমাদের স্টেশন দুইটা, হয় ইসলি ঘাট নতুবা সাতপুর ঘাট, হয় জান্নাত নতুবা জাহান্নাম। এই দুইটার একটা জায়গা আমাদেরকে যেতে হবে, অনাদি অনন্তকাল। জান্নাতে গেলেও ভাগ্য লাগিয়ে গেছে, আর মরণ নাই, সুখ আর সুখ। জাহান্নামে গেলে চির জাহান্নামে, আর দুঃখের রজনী আর পোহাইবে না। আমরা এখন দুনিয়াতে আছি, দুনিয়াতে হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা হেতেও আছে। হেতে আমার আব্বাটারে জান্নাত তো বাপ করছে। আমার আব্বা ফেন্দনের লুঙ্গিটা মানতে পারবো, আদব্য মুবিন। আল্লাহ বলছে সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। কি মার দিছে আমার আব্বাটারে, জান্নাত থেকে নিয়ে তো আসছে। আমার আব্বা জামা কাপড় আনতে পারে না, আমার আম্মাও তাই। এই ইবলিস ফরিদগঞ্জে আসি, আলো নিয়ে আসি, নফসে আম্মারারে দল গঠন করছে। ইবলিস, দুনিয়া আর আমাদের এই নফস, এই তিনটারে লই সে দল গঠন করছে কিভাবে আমাকে জাহান্নামের দিকে নেওয়া যায়। আর আমি চেষ্টা করতে হবে কিভাবে জান্নাতে যাওয়া যায়। জান্নাতে যাওয়ার একমাত্র মেডিসিন হচ্ছে, প্রেসক্রিপশন হচ্ছে মহাগ্রন্থ। এটাকে রাখতে পারলে আপনার সারিবেন কবর হাসন মিজান বলছে রাতে। হে আপনার প্রিয় বন্ধু, তো দুনিয়ার প্রতারণা নিয়ে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ কিতাবু জাম্মিদ দুনিয়া, কিতাবু জাম্মিদ দুনিয়া, কিতাবু জাম্মিদ দুনিয়া কারণ কিছু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুনিয়ার প্রতারণা নিয়ে তিনি কয়েকটা পৃষ্ঠা লিখেছেন ইহইয়া উলুমুদ্দিন। সেখান থেকে আমি কয়েকটা কথা বলবো যাতে আমাদের জন্য হেদায়েতের জারিয়া হয়। পড়ে আমিন। তো সূরা কাহাফের 45 নম্বর আলোচনা করছি আয়াতটা। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। নবীও আপনি ফরিদগঞ্জ আলোনিয়াবাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেমনি করে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। বৃষ্টি নাজিল করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? জমিন আসবাহা হাসিমান, ফুল ফসল সংগ্রহ করলে, ধান সংগ্রহ করলে খেরকুড়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কোনটা কোন গাছের খের, কোন গোসার খের চিহ্ন নাই। তারপরে কি হয়? খেরগুলো আরো ছোট ছোট হইয়া তাজরু হরিয়া বাতাসে ওড়ে। আল্লাহ জাল্লা শানহু আয়াতটা এইভাবে শেষ করতেছেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানের ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। কথা কি বুঝছেন? তাহাজ্জুদের সময় মিশা কথা কইেন না। বলেন হুজুর, বলেন হুজুর, তুমি আমাদের ভাত খাইছো, টাকা খাইছো, আমরা বুঝি নাই, বুঝাই দাও, দাও আফসারি তুমি তো খাইছো, বুঝাই দাও। খেয়াল কেউ করেন নাই। ছোট্ট সোনামণির একটু চুপচাপ থাকেন। অত্যন্ত কঠিন একটা সাবজেক্ট, আপনি অবাক হয়ে যাবেন। দর্শন শাস্ত্র বুঝতে হইলে মেধা লাগে, আমি খুব ইজি করে দিব।
দুনিয়ার উদাহরণ আল্লাহ পানির সাথে দিছে। আমার আচ্ছা নোমান ভাই, ওনার বাড়িতেই এলাকা 22 মাসে 5 ঘন্টা জমি আছে আর কি। তো এটা চৈত্র মাসে সইছি, এত বড় বড় শাক, আমরা সইয়া শাক কই, তোরা কি দেখস? সইয়া শাক কস, এক ব্লকের মানুষ তো আমরা। তো মিয়া মালানার ক্ষেত্রে তো পানি দিই, দাম রয়েছে। 2 মাস পরে জমিটা চাইতে গেছে, এক গোসা এত মোড়া, কত মোড়া। মোহন ভাই গেছে আর দানে ওনারে সালাম দেয়, দক্ষিণের সমীরণে ধানের সবুজ কার্পেটের মতো ধান ড্যান্স দেয়। মোহন ভাই বলে, ভাইয়া আসসালামু আলাইকুম, আমাদেরকে চাইতে আসছে, বাবিকে সালাম বইলেন, আমরা আসি। বাবির গোলা থেকে 5 কেজি দাম দিছিল। বাড়ির নুপুর পড়া পায়ে আমরা চুমু খাইছি, উঠানে যখন দানগুলা শুকাইছিল, বাবির পায়ে কত চুমু দিছে। বাবিকে সালাম বইলেন, আমরা আসতেছি, আবার 50 মন দান আসমো। বাবি এত দিছে মাত্র 5 কেজি, আমরা এখন 50 মন হবো। উনি 1.5 মাস পর রায়পুর আলিয়া থেকে আসি, দান চাইতে গেছে। ওরি এবার দেখে যে সোনালি দান, দান হাই গেছে, দক্ষিণা বাতাসে দান দোল খা। নমন ভাই খুশিতে ভাগ ভাগ, দানরা সালাম দে, ভাইয়া বাবিকে সালাম কইয়েন, আসতেছি আমরা। হেমিয়া আই ভাই খুশি। বাবি গো কি রে, কেরাসির তেলে রিডা খাইছো না? মেড়ির মেড়ির আসো দে, পালা কইছালা, দাম তো বাম্পার ফলন, বদিল্লা বেশি গৃত কলম দিয়ে তো কালিকা বাত্রান দিস বেশি, বাত্রান সে দান এটা দাইছি দাই। এবার বাবিয়ে মেশিনে দান লয়, এমনি কি হয়েছে, 5 বাহা হাসি ইমান দান লইতেছে। দানের বাড়িতে, মেশিনের বাড়িতে এ দানের গাছগুলো চূর্ণ বিচূর্ণ, তাজরুহুর রিয়া, আর দানের গাছগুলো কিছু বাতাসে ওড়ে। সরিষা মশারি সংগ্রহ করবার সময় ফিডার লগে ফিডি ফিডি লয়, সোঁয়াগুলা কালাই সরিষা এগুলা উড়ে উড়ে যায়। ও তাজরুহুর রিয়া। এরপর আল্লাহ বলছেন ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। দেখেন চৈত্র মাসে দুদু মাঠ ছিল, সইয়া শাক ছিল। এরপরে দানটা হয়েছে, একদিন আগেও সোনালি দানের মাঠ ছিল, দান দাইছে। আর পরের দিন মাঠ কি কি এত সুন্দর দানের গাছটা দান হয়েছে, এটাও ফাত্তা নাই। এই যে তোরা বই গেছো, বাদাম হাল আছে, কত কিছু হাল আছে হিয়াতের গান মধ্যে, অথচ হিয়াতের সোনালি দানের গাছ ছিল। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, রাধা বাড়া করে কিচেন রুমে ফেরস্তা হান্দাই গেছে, হান্দাই মুরগার রানের মধ্যে সিল মারি দিছে। আফা এটা আমনে নত 1:30 বাজে জাঙ্গিরিয়া খাইব, জগন্নাথ ইউনিভার্সিটি জাঙ্গিরিয়া, আমরা সিটও বলি খাইব। 40 কোটি মানুষ, তার ভয়ে আতঙ্ক। 8টাতেও আতঙ্ক, 1:30টাতে নাই। দুনিয়ার জীবন পানির মতো, এই আছে এই নাই। কি ক্ষমতা, কি সহ্যবীর্য, কি আপনার সম্মান, কিছুই না, পানির মতো তছনছ হয়ে যাবে। আল্লাহ কয়, আমি প্রত্যেক ব্যাপারে শক্তিশালী, বান্দা আমার সাথে তলে তলে সমঝোতা কর। অনুপরমাণুর ব্যাপারে আমি শক্তিশালী। এক একটা অনুপরমাণুর হিসাব করি, নিউট্রন বোমা পর্যন্ত বানাই দিয়েছে, পারমাণবিক বোমা। এই মোবাইলটা ভাঙলে ওদের মাটি খাইবেন, কাঁচবালি মানে মাটি, আর সাইরেন আর লোহা আছে। শুধু এখানে অনুপরমাণুর শক্তিটার কারণে বিজ্ঞান প্রযুক্তি ঢুকে দিছে, এই জন্য একটা মোবাইল 3 লাখ 4 লাখ টাকা। আল্লাহ কয়, প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে আমি অনেক অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ, কথা কি ঢুকছে নি? আবার এই হায়াত আছে, হায়াত শেষ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আমি ভুল করেছি, ভুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তো ফিঙ্কিরে ভুল করে কাছে চাইছ, হেঁটে তোর শেখ দিছে, তোর এই টুকরো কাছের মতো অন্তরটা ভাঙি
সারখার হয়ে যাবে। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আমাদের বাড়ি জান্নাত, আখিরাতের দিকে আমাদের এগুতে হবে ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে তুই যেদিন আলো নিয়ে আসছস আব্বা, সেদিন থেকে আলো নিয়ে তোমার থেকে পেছনে যাচ্ছে। সামনে তোমার দেখো নামক গাড়িটা গৃহীত কলম দিয়ে থামবে, সেই স্টেশনের নাম কবর, সেই স্টেশনের নাম মরণ। যেই দিন এই ফরিদগঞ্জ আসছেন, সেদিন থেকেই ফরিদগঞ্জ আপনার থেকে কোথায় যান? পেছনে যাচ্ছে। সামনে আপনি আগায়ে যাচ্ছেন, কোথায় আগাচ্ছেন? কবরের দিকে। মাশাআল্লাহ, মৃত্যুর দিকে, কবরের দিকে। লোকমান আলাইহিস সালাম কয়, আব্বারে দুনিয়া আখিরাত হচ্ছে সেতুর এই প্রান্ত আর অপর প্রান্ত, ছাত্রুর ফুরান বাজারের মতো। ওইদিকে রেল স্টেশন, দক্ষিণ পাড়ে ফুরান বাজার। পুত্রে হায়াত হচ্ছে একটা ব্রিজের মতো। এই ব্রিজে ঘর করিও না,